কেমন বাংলাদেশ দেখতে চাই এমন প্রশ্ন আমি নানা শ্রেণী পেশার মানুষকে করেছি। কেউ বলছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, কেউ বলছে যে যারা দুর্নীতি করেছে তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই, কেউ বলছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর যেন দুর্নীতিমুক্ত হয় এমন নানা ধরনের কথা বলেছে তারা। চলুন দর্শক আমরা জেনে নেই যে আসলে এই সাধারণ মানুষ তারা এই নতুন বাংলাদেশকে নিয়ে তারা আসলে কি ভাবছে। কোটা সংস্কারের দাবিতে আমরা নামলেও পরবর্তীতে এটা একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে যে কেউ যে কোনো দল ভালোবাসতেই পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে সবাই তো অপরাধী না। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সুন্দর বাংলাদেশ দেখতে চাই, মানে সেই বাংলাদেশে কি কি থাকবে কি কি থাকবে না বলেন। সবই থাকবে। হ্যাঁ, দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাদে সবই থাকবে। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি, তাই না? এখন আমরা সবাই বলছি যে দেশের সংস্কার দরকার, তাই না? তো সেই জায়গা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আপনি আসলে কেমন বাংলাদেশ দেখতে চান? আসলে আমি আপনাকে প্রথমেই বলতে চাই, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমরা 1971 সালের প্রথম স্বাধীনতা এবং 2024 সালে দ্বিতীয় স্বাধীনতা কেন বলছি? কারণ এই যে আমাদের গত 16 বছর বা 15 বছর যে বৈষম্যটা আমাদের সাথে হয়েছে, আমরা 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি এবং এই কারণে আমরা এবং আমাদের যে সংস্কারগুলো আমাদের দেশে দরকার, কোটা সংস্কারের দাবিতে আমরা নামলেও পরবর্তীতে এটা একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। আমরা যারা ভোট দিতে পারিনি এবং যারা কোটার জন্য চাকরি পাইনি, আমরা সবাই একসাথে নেমেছি। এখন সংস্কার দরকার হচ্ছে বিচার বিভাগ, আইন বিভাগ সহ রাষ্ট্রের এই যে প্রশাসনিক যেসব ক্ষেত্রে আওয়ামী গুন্ডারা, ফ্যাসিস্টরা যেখানে বসে আছে তাদেরকে সংস্কার করে নিরপেক্ষ লোক দিতে হবে এবং খুব দ্রুত একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর গণতান্ত্রিক সরকার নির্বাচন করতে চাই। দর্শক, আমাদের এখানে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তা আমরা একটু সবার সাথেই কথা বলতে চাই যে আসলে তারা কেমন বাংলাদেশ দেখতে চায়, মানে কেমন বাংলাদেশ দেখতে চান। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সুন্দর বাংলাদেশ দেখতে চাই, মানে সেই বাংলাদেশে কি কি থাকবে কি কি থাকবে না বলেন। সবই থাকবে। হ্যাঁ, দুর্নীতি থাকবে। না, দুর্নীতিবাদে সবই থাকবে। হ্যাঁ, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। বলেন। আমরা চাই এই দেশেতে দুর্নীতিবাজ, ঘুষখোর সব চলে যাক, নিয়োগ বাণিজ্য চলে যাক, আমাদের একটা শান্তিপ্রিয় নতুন বাংলাদেশ হিসেবে আমরা গড়তে চাই, নতুন প্রজন্ম হিসেবে। এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা গরিব মানুষ, আমাদের অনেক অভাব। আপনারা দেখেন এসে অনেকজনের ঘরে চাউলও নাই, তারা বেকারত্ব হয়ে পড়ছে মহামারীর পরে। তাদের কোনো খোঁজখবর এই দেশে নেওয়া হয় না কেউ। বহুত মন্ত্রী, বহুত রাষ্ট্রপতি, বহুত প্রধানমন্ত্রী আসে যায়, কেউ খবর নেয় না। এটাই আমরা চাই যে আমাদের ছাত্রদের মাধ্যমে ঘরে ঘরে খবর নিক, কারা কীভাবে কী হাল ধরে আছে। একবারও গরুর মাংস খাওয়া পারিনি, কুরবানিতেও গরুর মাংস দেয় নাই হিংসার কারণে দেয় নাই। আমরা অনেক অসহায় গরিব মানুষ হিসেবে বড় লোকের কাছ থেকে যে পাওনা, সেটা পাওনাও দেয় না। এই দেশে এমন নিষ্ঠুরতা, রাজনীতিক হিংসায় পরিণত হয়েছে। গ্রাম ছেড়ে শহরে বেকারত্ব হয়ে ঘুরি, আমাদের কর্মও দেয় না, যে আমাদের বয়স চলে গেছে, হ্যান চলে গেছে, ত্যান চলে গেছে। আমরা তো অনেক অসহায় হয়ে মা বোন ফেলায়, স্ত্রী স্বামী ছেলের কোনো খোঁজখবর না রেখে আমরা ঢাকা শহরে ঘুরি। এক জায়গায় দোকান দিয়ে আবার আরেক জায়গায় যাই, আরেক জায়গায় কর্ম করলে আরেক জায়গা থাকে না আমাদের কর্ম, বয়স শেষ। তাহলে আমরা এখন কী করে খাবো? ভিক্ষাও দেয় না, যে ভালো মানুষ ভিক্ষা দিব কেন? আমার নাম হলো শিরিন আক্তার বেলি, আমি মিরপুরে বসবাস করি। আমার জন্ম ঢাকায়। আমি আশা করব আমি 7 দিনের মোটামুটি একটু বড় হওয়ার পরে যেই দেশ দেখেছি, যেই সম্মান, যেই ইজ্জত, আমি চাই যে পুরনো দিনের সেই মান ইজ্জত সহকারে যে যতটুক পাও না ওইটুকু মানে যেন পায়। আমরা ইদানিং কিছু জিনিস দেখছি যে বয়স্ক লোকদের কাপড় খুলে ফেলা, ছোট ছোট ছেলে এবং মানে তাদেরকে কান ধরে উঠবস করানো। দলমত নির্বিশেষে যে কেউ যে কোনো দল ভালোবাসতেই পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে সবাই তো অপরাধী না। যেই দলই যেই ভালোবাসুক না কেন, মানুষ ভালো মন্দ আছে। যেমন আওয়ামী লীগের মধ্যে অনেকেই অন্যায় করছে দেখে আজকে আমাদের মানে তাদের আজকে এই পরিণতি। বিএনপির মধ্যেও আছে, সব দলের মধ্যেই আছে, জামাতের মধ্যেও আছে, জাতীয় পার্টির মধ্যেও আছে। আমি আশা করব এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এই দেশটাকে ভালোভাবে সবাই সমন্বয় করে, ছাত্ররা এবং বয়স্কদেরও মানে বুদ্ধি পরামর্শ নেওয়া উচিত, তাদের থেকেও নিয়ে আমরা এই দেশটাকে আরও ভালোভাবে, আমরা যেন গরিব মানুষ মোটা মানে ভাত
ডাল ভাত এবং মোটা কাপড় পিন্দে যেন আমরা দুনিয়া এই পৃথিবীটা থেকে চলে যেতে পারি। এবং আমরা আশা করব এই দেশটা যারা মানে করতেছে, পরিচালনা করতেছে, তারা যেন আরও সুন্দর সূক্ষ্মভাবে এই দেশে যেন দুর্নীতিবাজ না থাকে সেই ব্যবস্থা করা হোক, এই বলে আমার বক্তব্য এখানেই রাখছি।